الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ কানা فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত আল্লাহ পাকের বান্দারা, মাইকের আওয়াজ শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে শুকরিয়ার পরে শুকরিয়া, অগণিত শুকরিয়া, অসংখ্য শুকরিয়া প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অগণিত মানুষ থেকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে, নামাজের জন্য কবুল করে, মসজিদে আগেভাগে আসার জন্য আপনাদেরকে সুযোগ দিলেন, আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা বলার জন্য সেই পরিবেশটুকু সৃষ্টি করে দিলেন। সেই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাল মুখরিত করে জবান খোলে সুউচ্চ কণ্ঠে গলাটা ছেড়ে দিয়ে আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করেছি সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আজকে কথা বলবো তাওহীদ এবং ঈমানের দৃঢ়তা আমাদের কতটুকু থাকা দরকার। যতই বিপদ আসুক না কেন আমাদেরকে ঈমানের উপরে এবং তাওহীদের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে, আমাদেরকে অটল থাকতে হবে। কেননা আমার আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমানের মতো নিয়ামত আর কিছু নাই, ঠিক না? আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা প্রথমেই বলে নেই যে ঈমান কাকে বলে। ঈমান হলো তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ঈমানের এক নাম্বার বিষয় হলো আপনার অন্তর দিয়া মনে প্রাণে বিশ্বাস করতে হবে। দুই নাম্বারে হলো ইকরার বিল লিসান, আপনাকে এই মুখ দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে। তিন নম্বরে ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে হাতে কলমে আমল করে আপনাকে বুঝাইতে হবে, দেখাইতে হবে যে আপনি একজন পাক্কা ঈমানদার, ঠিক না? তাই তো আমরা বিশ্বাস করি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঠিক না? আমরা আরো সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা এবং তার রাসূল, ঠিক কিনা? জোরে বলেন। এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নাই, ঠিক কিনা? জোরে বলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহ রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ থাকতো লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইতো। কেউ বলতো আজকে দিন দিব, আরেকজন বলতো আজকে রাত হব, আরেকজন বলতো আজকে বৃষ্টি দিব, আরেকজন বলতো না আজকে বৃষ্টি দিব না, আরেকজন বলতো দিন দিব, আরেকজন বলতো রাত দিব। এভাবে করে দুইজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আসমান জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। তো ঠিক কিনা? জোরে বলেন।
আমার ভাইরা শুধু তাই নয়, ফাসুবহানাল্লাহ, সকল মহিমা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আরশের অধিপতি। আরশের মালিক কে? চিল্লে বলেন। আর একটু যদি বলেন, আরশের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। তারা যে আরোপ করে, তারা যে ধারণা করে, তারা যে শিরকি করে, তারা যে কুফরি করে, আল্লাহ তাআলা তার ঊর্ধ্বে, ঠিক কিনা জোরে বলেন। যেমন ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে, তারা ধারণা করে, তারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হলো ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হলো মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মারিয়ামের স্বামী এবং ঈসা আলাইহিস সালামের বাবা। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এক, তার কোনো শরীক কি? আল্লাহ তাআলা এমন একজন প্রভু, তাকে জিজ্ঞাসা করারও কারো ক্ষমতা অধিকার নাই। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। তিনি যা ইচ্ছা তাই কি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে কারীমের সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা তাকে সেই নাম ধরে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা তাদেরকে পরিত্যাগ করো যারা তার নামের মধ্যে বিকৃত করে, বক্রতা সৃষ্টি করে, পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো সমাদ। তারা মূর্তির নাম বলে, তারা সনাম ডাকে। তিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই তাদেরকে তাদের সেই কাজের প্রতিদান ফলাফল দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম রয়েছে, যেমন আমরা সূরা হাশরের শেষের দিকে আমরা পাই, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এগুলো পারেন না? এগুলো পারেন না? এই যে সূরা হাশরের শেষ দিন, এগুলো আপনার মুখস্থ নাই আপনাদের? আমরা তো প্রতিদিন সকালবেলাতে পড়ি। কি আমার সাথে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি অদৃশ্যের মালিক। তিনি একমাত্র জানেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছু তিনি দেখেন, ঠিক কিনা জোরে বলেন। হুয়ার রহমান রহিম, তিনি রহমান এবং রহিম, তিনি দাতা এবং দয়ালু, ঠিক না? তার দয়ার কোনো শেষ নাই। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা জোরে বলেন।
হুয়াল মালিকু, তিনি মালিক। কুদ্দুস, তিনি পবিত্র। এগুলা কার নাম জোরে বলেন? আল্লাহর নাম। এখন যা বলবো সবগুলা কার নাম? আল্লাহর নাম। তারপরে রহিম, সালাম, একমাত্র তিনি শান্তি দিতে পারেন। তারপরে মুমিন, তিনি বিশ্বস্ত। মুহাইমিনুন, তিনি একমাত্র হেফাজতকারী। ঠিক কিনা জোরে বলেন? আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, তিনি পরাক্রমশালী, তিনি শক্তিশালী। মুতাকাব্বির, তিনি একমাত্র গর্ব করার অধিকার তার আছে। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো অহংকার করার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি প্রথমে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে কিছুই ছিল না, কেউই ছিল না, তখন তিনি ছিলেন। তিনি প্রথমেই তিনি সৃষ্টি করতে সক্ষম ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? আবার কিয়ামতের ময়দানে কিছু থাকবে না, সেদিনও তিনি পুনরায় সৃষ্টি করে মানুষের হিসাবের কাজ নেওয়া তার জন্য সহজ হবে। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাউবিরু, তিনি আকৃতি দানকারী। এই যে আমরা এখানে বসে আছি 50-60 জন, এক একজনের আকৃতি এক এক রকম। এগুলা কার কুদরত চিল্লে বলতে হবে। শুধু তাই নয়, 18,000 মাখলুকাত, একের প্রাণীর এক এক রকম আকৃতি স্বরূপ। এগুলা কার হিকমত, কার কুদরত চিল্লে বলেন? আল্লাহু আকবার। কোন প্রাণীর সাথে কোন প্রাণীর আকৃতি মিলে না। শুধু তাই নয়, মানুষের সাথে মানুষের আকৃতি মিলে না। পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ, 900 কোটি মানুষ, এক একটার চেহারার মধ্যে কারো সাথে কোনো মিল নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা কার কুদরত চিল্লে বলেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, লাহুল আসমাউল হুসনা, তার অসংখ্য অগণিত নাম রয়েছে। 4000 উপরে তার নাম রয়েছে। আল্লাহু আকবার। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই কার তাসবিহ পাঠ করে? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আমি আল্লাহর তাসবিহ পাঠ না করতে পারি, নামাজ আদায় করতে না পারি, কিন্তু নামাজ আদায় না করে, তাকে না ডেকে, তার তাসবিহ না পড়ে, নিজের জীবনটাই তো বরবাদ করে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে কাদের? আমাদের। পৃথিবীতে অগণিত প্রাণী রয়েছে, যারা ফেরেশতা রয়েছে, ফেরেশতারা একমাত্র কার তাসবিহ 24 ঘন্টা পাঠ করে? আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহু আকবার। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং তিনি শক্তিশালী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে রহমান নামে ডাকতে পারো, আমাকে রহিম নামে ডাকতে পারো, আমাকে গাফফার নামে ডাকতে পারো, আমাকে সাত্তার নামে ডাকতে পারো, আমাকে জাব্বার নামে ডাকতে পারো, আমাকে জলিল নামে ডাকতে পারো, আমাকে মালিক নামে ডাকতে পারো। যেই নামে তোমরা আমাকে ডাকো না কেন, আমি সব ডাকে তোমাদের সাড়া দিতে সক্ষম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু ডাকার মতো ডাকতে জানে না। ডাকার মতো ডাকলে প্রভু কেমনে তুমি শোনো না? ঠিক না জলে বলেন? ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়? বলুন সবাই, ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়? ইউসুফ ডাকে কুয়ায় পরে, আয়ব ডাকে কিরায় পরে, ডাকে রহিমায় গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়? ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়? ঠিক না? ঈসা আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে ডাকছে না?
তার ডাকে কে সাড়া দিয়েছেন? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কিরার মধ্যে পড়ে, পোকার মধ্যে পড়ে, তিনি আল্লাহ কাকে ডাকছেন? আল্লাহ ডাকে সাড়া দেয় নাই? দিয়েছে। আবার এই যে রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম কি রোগাগ্রস্ত, কি বিপদ, এই সময় তার স্বামীকে ছেড়ে সে যায় নাই, কিন্তু সে কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। তার ডাকে কি আল্লাহ সাড়া দেয় নাই? আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, আল্লাহ তাআলা সকালে ডাক দিয়ে বলতে আইয়ুব তুমি কেমন আছো, বিকালবেলা আবার ডাক দিয়ে বলতে আইয়ুব তুমি কেমন আছো। আল্লাহ সাল্লাম যখন সুস্থ হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আইয়ুব তুমি এখন কেমন আছো। সে বলল আল্লাহ আমি তখনই ভালো ছিলাম, অসুস্থ যখন ছিলাম তখনই ভালো ছিলাম, কেননা তখন আপনি আমাকে সকাল বিকাল ডাক দিয়ে জিগাইতেন আইয়ুব তুমি কেমন আছো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এক মূর্তি পূজক 60 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, আর সে ডাকতে সনাম সনাম মূর্তির নাম ধরে সে ডেকেছে। এক সময় ডাকতে ডাকতে তার মুখ দিয়া ভুল একবার বের হয়ে গেছে সমাদে সমাদে। কার নাম চিল্লে বলেন? আরেকটু জোরে বলেন কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবার কি মুখস্থ এই সূরা? জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওই মূর্তি পূজা যখন বলে তার মুখ দিয়া বের হয়ে গেছে, আমরা যখন কথা বলি দেখা যায় একটা বলতে গেলে আরেকটা বের হয়ে যায়, বলে কি বের হয়নি? যখন সমাদ বলছে, সমাদ তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণবাচক নাম। সমাদ বলার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাব্বাইক ইয়া আবুদি। আল্লাহু আকবার। হে আমার বান্দা আমি এই তো হাজির আছি। আল্লাহু আকবার। মূর্তি পূজক মনে মনে চিন্তা করলো যে হায় রে 60 বছর পর্যন্ত আমি মূর্তি পূজা করি, এতবার সনাম সনাম বলে ডাকছি, একবারও তো মুক্তি আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু ভুল একবার আমার মুখ দিয়া সমাধি শব্দ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আমার ডাকে সাড়া দিলেন। আল্লাহু আকবার। সুতরাং আমি আর দেরি করব না, আমি এখনই পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা শুধু তাই নয়, একটি বাস্তব ঘটনা। ইসলামের প্রথম যুগে মুসলমানের সংখ্যা কম ছিল। কি কম ছিল না? ইসলামের শক্তি কম ছিল। মক্কার মধ্যে তখন শুরুর দিকে ইসলাম গোপনে গোপনে প্রচারিত হচ্ছিল, তাই না? গোপন ইসলাম প্রচারিত হচ্ছিল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস, তাই না? তার মনিব উমাইয়া ইবনে খালফ ছিল তার প্রভু। এই উমাইয়া ইবনে খালফ এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মারধর করেছে, অনেক কষ্ট দিয়েছে, উত্তপ্ত বালুর উপরে রেখে তাকে পাথরে চাপা দিয়েছে, ঠিক না? তখন উমাইয়া বলেছিল যে তুমি এখনো সময় আছে, তুমি মূর্তি পূজার মধ্যে চলে আসো। কিন্তু সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আহাদ 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 আমার আল্লাহকে, আল্লাহ এক বলে তিনি স্বীকার করে দিয়েছেন। সে ইচ্ছা করলে তো প্রাণের বিনিময়, প্রাণের ভয়ে সে বলতে পারতো যে এই মনিব তুমি আমার প্রভু, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ওই সময় বিপদের সময় সে কাকে বলে নাই? আল্লাহকে বলে নাই। ইসলামের দাওয়া যখন শুনল তখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহকে এক বলে স্বীকার করে নিলেন। তাওহীদের মধ্যে তিনি বিশ্বাস স্থাপন করলেন, ঠিক না?
এই ঘটনা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত দেওয়ার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন আসিয়ার উপরে অত্যাচার শুরু করে দিল, নিপীড়ন শুরু করে দিল, অত্যাচার করলো, সে আসিয়া সেই সময়ও তিনি পাহাড়ের মতো তিনি অটল ছিলেন, ঠিক কি না? পাহাড়ের মতো তিনি অটল ছিলেন। ফেরাউন বলল যে এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন তার বিশেষ লোকদের সাথে পরামর্শ করে যে এই আসিয়াকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তখন ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে আসিয়ার এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে, তার তাপের মধ্যে ফেলে দেয় এবং তার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলে। তখন সে আল্লাহর কাছে তার জীবনের বিনিময়ে সে ঈমানকে রক্ষা করেছে, সে ধৈর্যহারা হয় নাই, সে আল্লাহর উপরে ভরসা রেখেছে। সে আল্লাহর কাছে দুনিয়ার রাজ প্রসাদের বিনিময়ে সে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটি কামরা চেয়েছে, রুম চেয়েছে, ঘর চেয়েছে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া عمله ونجني من القوم الظالمين। الله أكبر। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার কাছে আমার একটা ঘর তৈরি করে দেন, এবং বলল যে আল্লাহ, আপনি আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে জালিম সম্প্রদায় থেকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন। ঠিক কিনা জোরে বলেন। তার প্রার্থনা আল্লাহ কবুল করেছে নাকি করে নাই? চিল্লে বলেন। আমাদের কিভাবে ঈমান উপর আমাদের কি থাকতে হবে? অটল থাকতে হবে, প্রাচীরের মতো অটল থাকতে হবে। মানুষের টাকার লোভ দেখাইবে, ভয় দেখাইবে, এটা হুমকি দিবে, থ্রেট দিবে, কিন্তু আমরা সবসময় কার উপর অটল থাকবো? আল্লাহর উপর অটল থাকতে হবে। তাইলে আমাদের ঈমানের শক্তি আস্তে আস্তে দিন কি বাড়বে। আমার ভাইরা, শুধু তাই নয়, সূরা ইউনূসের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল الأمر فسيقولون الله فقل أفلا تتقون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, হে নবী, আপনি বলে দেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে কে তোমাদেরকে রিজিক দান করেন? আল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, আল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজিক দান। আল্লাহু আকবার। এই এতদিন বৃষ্টি ছিল, কেউ কি ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ করতে পারতো? আল্লাহু আকবার। মানুষ যতই বলে, ধারণা করে, এই করে, সেই করে, রাগ করে, ক্ষমতা দেখায়, কিন্তু শেষ পর্যন্ত কার কাছে ফিরে যেতে হয় ভাই? আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, এই শ্রবণ শক্তির মালিককে? আল্লাহ। আরেকটু জোরে বলতে হবে,
আল্লাহ এই যে আমরা কান দিয়া শুনি, আজও বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই কিসের মধ্যে আমরা শুনি, এরা খুঁজা বের করতে পারে না। আল্লাহু আকবার। ওয়াল আবসার, এবং এই যে আমাদের দৃষ্টি শক্তি, দেখেন দুনিয়ার মোবাইল এবং লাইটের মধ্যে বারবার ব্যাটারি চেঞ্জ করতে হয়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দুইটা লাইট দিয়ে দিলেন, এটার কোনো ব্যাটারি এবং চার্জের কোনো প্রয়োজন নাই। চিল্লে বলেন আল্লাহু আকবার। তাহলে এই শ্রবণ শক্তি আমার দৃষ্টি শক্তি, এগুলার মালিককে চিল্লে বলেন আল্লাহ। ইউখরিজুল হাইয়া মিনাল মাইতি, কে জীবিতকে বের করেন মৃত থেকে, এমন মৃতকে কে জীবিত থেকে বের করেন? কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, সব মানুষ সব প্রাণী মাটির সাথে মিশে যাবে, তখন কারো প্রাণ তো থাকবে না, থাকবে না। তখন এই মৃত থেকে, মাটির থেকে কে আমাদেরকে বাঁচাইবেন, আমাদেরকে রক্ষা করবেন, বের করবেন? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে কি সুন্দর করে বলেছে, আমরা যখন মৃতকে মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে আমি ফিরে দেব। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমি মাটি থেকে তোমাদেরকে বের করব। আল্লাহু আকবার। সব ক্ষমতা কার হাতে? আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা তো ছিলাম নাপাক পানির ফুটা, ঠিক কিনা বলেন? এই পানির কি কোনো প্রাণ আছে নাকি? কিন্তু এই প্রাণহীন থেকে আমাদেরকে কে সৃষ্টি করলেন, কে বের করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ডিম থেকে বাচ্চা বের হয়, ডিমটা তো আগে থাকে মৃত, কিও এটার থেকে আবার কে প্রাণে, কে বাচ্চা বের করে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া মান ইউদাব্বিরুল আমরা, কে এই তামাম পৃথিবী পরিচালনা করেন? আল্লাহ। আরেকটু বলতে হবে আল্লাহ তাআলা পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলেন ফাসিয়াকুলুন আল্লাহ, তারা অচিরেই বলবে এই সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। ফাকুল, হে নবী আপনি বলে দেন আফালা তাত্তাকুন, তারপরও কি তোমরা আল্লাহকে কি ভয় করবে না? আল্লাহু আকবার। এত ক্ষমতা যদি আল্লাহ পাকের হয়, আসমান এবং জমিন যদি আল্লাহ পাকের হয়, তাহলে কেন মানুষ আল্লাহকে ভয় করবে না? মানুষ কেন আল্লাহ তার বিধান মানবে না? কেন তাদেরকে যে ইবাদত দেওয়া হয়েছে সেটা মানবে না? যদি না মানো তাহলে আমার আসমান জমিন থেকে ছেড়ে তোমরা যেখানে খুশি সেখানে চলে যাও। বলো আমাদের কি যাওয়ার কোনো পথ আছে? তাহলে আমরা কেন আল্লাহ পাক ইবাদত থেকে আমরা দূরে থাকি? নিজেকে নিজে প্রশ্ন করেন। আসমান জমিন, এই তাপ, সূর্য, আলো, অক্সিজেন সব যদি মালিক যদি একমাত্র আল্লাহ তাআলা হয়, আর আল্লাহ যদি আমাদেরকে ইবাদতের জন্য বলে, আমাদেরকে ইবাদত করণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে? তারপরে আমরা আজ থেকে ওয়াদা করি, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমরা আল্লাহ তার হুকুম আমরা হারফান হারফান, অক্ষর অক্ষরে পালন করব। চিল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়াতে 4 রাকাত কবুল আদায় করুন।